দেখবেন আজকে ক্লাস 9-এর একটা খুব ইম্পর্টেন্ট টপিক পড়াবো। লেসন 3 ক্লাস 9-এর নাম হচ্ছে অটাম। যে টেক্সটটা আমরা পড়বো আজকে এবার পড়াবো সেটা হচ্ছে অটাম মানে হচ্ছে শরৎকাল। শরৎকাল যে চিত্র পাওয়া যায় সেই চিত্র এখানে কবি খুব সুন্দরভাবে, কবি নাম হচ্ছে জন ক্লেয়ার, খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। এবং এটা ক্লাস 9-এর জন্য খুব একটা ইম্পর্টেন্ট টপিক, কিন্তু যারা ফার্স্ট সামেটিভ দেবে এর উপর কিন্তু প্রশ্ন অনেকই আসবে, ঠিক আছে? বিশেষ করে যে প্রশ্নগুলো তোমরা পড়বে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, ট্রু ফলস, ঠিক আছে, এগুলোই আসবে। তো আমি টেক্সটটা পড়াচ্ছি, খুব ভালো করে সবাই দেখবে, যারা এখানে বসে আছো বা যারা দেখছো ইউটিউবে তারা ভালো করে দেখবে। একটু কয়েকটা লাইন খুব কঠিন আছে, ঠিক আছে, একটু ভালো করে দেখবে। আই লাভ দ্য ফিটফুল গাস্ট দ্যাট সেক। আমি ভালোবাসি এলোমেলো দমকা হাওয়া যা নাড়ায়। দেখবে শরৎকালে একটা দমকা বাতাস আছে মাঝে মাঝে, যেগুলো কি করে, যেগুলো হচ্ছে প্রাকৃতিক বিভিন্ন বস্তু যেমন ফুল ফল গাছের পাতা এগুলোকে নাড়িয়ে দিয়ে যায়, ঠিক আছে, একটা বার্তা দেয় যে শরৎকাল কিন্তু আসন্ন বা এসে গেছি, ঠিক আছে। প্রত্যেকটা কালের কিন্তু একটা দেখবে বিভিন্ন রকম বৈশিষ্ট্য থাকে, তাই না? গরমকাল মানে তুমি ঘামবে, শীতকাল মানে তুমি একটু কি চাদর মাদর দিয়ে বেড়াবে, শরৎকাল তো হচ্ছে মানে চাদর দিয়ে বেড়ায় না ঘর থেকে, তো হালকা হাওয়া পাবে তুমি, তখনই বুঝতে পারবে শরৎকাল কিন্তু এসে গেছে। দ্য কেসমেন্ট অল ডে, জানালার পাল্লা দিনভর। অ্যাকচুয়ালি কেসমেন্ট বলতে কি হয়, একটু বড় জানালা যেটা দরজার মতো খোলে। এখনকার দিনে দেখতে হবে না, দেখবে পুরোনো দিন তুমি যদি যাও কখনো রাজবাড়ি টাজবাড়ি দেখবে অনেক বড় বড় সেই জানলা থাকে, অনেক বড় বড় জানলা হয়, ওটাকে বলা হয় কেসমেন্ট, উইন্ডো বলা হয়, ওটাকে বলা হয় কেসমেন্ট। এখন আর সেটা বানানো হয় না ঘরে কেউ। চোরের উৎপাত, এইটুকু জানলা দিয়ে লোক ঢুকে যাচ্ছে, অথবা জানলা দিয়ে তো পুরো মানুষই ঢুকে যাবে। And from the mossy elm tree takes the faded leaves away. কি বলছে, সার শ্যাওলা মাখা এলম গাছ থেকে উড়িয়ে নিয়ে যায় রাশি রাশি পাতা বিবর্ণ ধূসর। যদি আমি এরকম লাইনে পড়াই পদ্যের লাইনে, তাহলে তাই সেই পদ্যের লাইনটা বোঝার জন্য একটা ব্যাখ্যার জন্য বই কিনতে হবে। একটু ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথম কি বলছে, সার শ্যাওলা মাখা। অ্যাকচুয়ালি কি হয়, সামনে আগে থাকে বর্ষাকাল, তার ফলে কি হয় বলতো, পুরো গাছটা শ্যাওলাতে ভরে যায়, গাছটা পুরো শ্যাওলা মাখা হয়ে যায়। আর সেখান থেকে কি হয়, রাশি রাশি পাতা বিবর্ণ মানে কি বলতো, দেখবে শরৎকালে কিন্তু পাতা অনেক পড়ে যায়, আর যেই পাতাগুলো পড়ে যায় সেই পাতাগুলোকে কি করে বলতো, ওই অটামের হাওয়া সেই পাতাগুলিকে ওখান থেকে উড়িয়ে নিয়ে যায়, আস্তে আস্তে উড়ে যায়, ঠিক আছে। টুইলিং দেম বাই দ্য উইন্ডো প্যান, কি হয়, জানালার ধারে তাদের আবর্তিত করে, মানে সেগুলো নিয়ে যে কি হয়, দেখবে মাঝে মাঝে আমাদের এখানে দেখবে মাঝে মাঝে হঠাৎ করে দেখবে দমকাটা বাতাস চলে এলো, দিয়ে পাতাগুলো শোয়া ধুলো শোয়া উঠতে শুরু করলো, আর আমাদের যারা ঠাকুমা দিদিমা তারা এই ভূতের হাওয়া আসছে বলেন এরকম, ওই যে গোলে ঘুরছে মানে ভূতের হাওয়া, একদম যাবি না, নিশ্চয় হাওয়া বাতাস লেগেছে তোকে, তাই না? কিন্তু ওটা একটা প্রকৃতির বৈশিষ্ট্য, হঠাৎ দমকা বাতাস দেবে এবং সেটা গোল করে ঘুরিয়ে পাতাগুলোকে উড়িয়ে নিয়ে যাবে একসঙ্গে। with thousand others down to the land, কি বলছে, অন্য হাজারের পাতার সাথে কি হয়, গলিপথ ধরে, মানে ধরো কোনো একটা জায়গায় কি হয়েছে, অনেকগুলো পাতা পড়েছে, হঠাৎ দমকা বাতাস দিয়েছে, তো কি হবে, সব পাতাগুলোকে একসঙ্গে হাওয়া উড়িয়ে নিয়ে যাবে এবং কোনো একটা গলিপথ ধরে সেটা কিন্তু উঠতে থাকবে, দেখা যায়, ঠিক আছে। এখন দেখবে, তুমি দেখবে কোনো একটা মাঠে যাও, দেখবে একসঙ্গে একটা ধুলার মতো উঠছে, ওই ধুলার মতো উড়ে ওর সঙ্গে কি হয়, ধুলো তো উঠবেই, তার সঙ্গে যেগুলো হাওয়াকে বহন করতে পারে, যেমন ধরো পাতা, শুকনো পাতা যেগুলো গাছ থেকে পড়ে যায়, সেই পাতাগুলোকে নিয়ে একসঙ্গে কি হয়, ঘুরপাক আকারে ঘুরপাক খেতে থাকে, ঠিক আছে। প্রথম লাইনটা হলো। এবার আমি সেকেন্ড স্ট্যান্ডার্ডে আসি। আই লাভ টু সি দ্য সেকিং টুইক, কি বলছে, আমি দেখতে ভালোবাসি দোদুল্যমান কুটো। অ্যাকচুয়ালি কুটো বলতে আমি এক্ষুনি বলেছিলাম যেগুলো পড়ে যায়, খড়কুটো মানে যেগুলো ধরো অনেক জিনিস ধরো, ওর সঙ্গে তো শুধু পাতা ওড়ায় না, ওই হাওয়ার সঙ্গে কি ওড়ে, বিভিন্ন রকম নোংরা আবর্জনা রাস্তায় ফেলি, পলি ব্যাগ, সেগুলো কিন্তু উঠতে থাকে, যেগুলোকে কি করে, যেগুলোকে বাতাস কি করতে পারে, তুলে ঘোরাতে পারে, হালকা বস্তু। ড্যান স্টিল দ্য সার্ড অফ ইফ, সন্ধে রুদ্ধ হওয়া পর্যন্ত নিত্যরত হতো, মানে কি বলতো, দেখবে হাওয়াটা ঠিক নয় দুপুরবেলা আসে, আর না হলে দেখবে একটু বিকালের টাইমটা আসে, এই হাওয়াটা কতক্ষণ চলে, সন্ধ্যা পর্যন্ত চলতে থাকে মাঝে মাঝে, ঠিক আছে, খুব বেশিক্ষণ স্টে করে না, যতক্ষণ স্টে করে ততক্ষণ কি করে, পাতাগুলোকে ঘুরপাক করে 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 নিয়ে যেতে থাকে ক্রমশ। দ্য স্প্যারো অফ দ্য কটেজ রিক, দ্য স্প্যারো অফ দ্য কটেজ রিক মানে কি, কুড়ে ঘর চালের ওপর চড়ুই পাখিরা, ওই সময় কুড়ে ঘরের উপরে, এখন কুড়ে ঘর দেখা যায় না,
চড়ুই পাখিরা কি করে বলতো, হুজ শার্প উড মেক বিলিভ, মানে কি বলতো, যাদের কলতান করে তোলে কল্পিত, মানে আমরা কল্পনা করি, মানে পাখিরা ডাকছে মানে আমরা একটা কল্পনা করে নিই। কি কল্পনা করে নিই? দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লাটিং বাই, কি কল্পনা করছে, বসন্ত যেন খুনসুটি করছে সবে, ইন সামার্স ল্যাব, গ্রীষ্মের কোলে, উইথ ফ্লাওয়ার্স টু লাই, মানে কি ফুলেদের সঙ্গে জিরোয়ে বলে, মানে মনে হয় আরেকটা ঋতু এ করছে সামনে, আর সে কি করছে দেখবে যখন কোনো একটা ঋতু আসে না, ধরো এখন কি ঋতু আছে, এই যে বসন্তটা, বসন্তটা কি ডোরওয়ে বলা হয়, কার ডোরওয়ে বলা জানো? সামারের। মানে এইবার বসন্ত চলে গেলে সবাই জানে কি বলতো, গ্রীষ্ম কি করবে, তার হাত ছায় দিবে। এখন তোমরা কি করছো, তোমরা এখন ঠান্ডা রাত্রে লাগছে, গায়ে সোয়েটার পরছো, আর কিছুদিন পর আমাদেরকে এই গরমটাকে তাড়াবার জন্য এসির হাওয়া খুলতে হবে, ফ্যান চালাতে হবে, পয়সা দিয়ে ঠান্ডা কিনতে হবে, ঠিক আছে? তাই এই জন্য আমাদের কি বলা হয়, এই বসন্তকালটাকে বলা হয় ডোরওয়ে। তো ওই যে কিচিরমিচির পাখিগুলো মনে করিয়ে দিচ্ছে, কি মনে করিয়ে দিচ্ছে বলতো, যে গ্রীষ্মের কোলে ফুলেদের সাথে জিরোয়ে বলে, মানে আরেকটা ঋতু আগমন হবে। নেক্সট, আই লাভ টু সি দ্য কটেজ স্মোক, আই লাভ টু সি দ্য কটেজ স্মোক, আমি ভালোবাসি দেখতে কুড়ের ঘরের ধোয়া কুণ্ডলি পাকায়। দেখবা আগেকার দিনে তো গ্যাস ছিল না, কাঠের উনুনে রান্না হতো, তার থেকে প্রচন্ড ধোঁয়া হতো, আর সেই ধোঁয়াগুলি যখন বাতাস পেতো সেগুলো কি আস্তে আস্তে ঘুরতে ঘুরতে আকাশের দিকে উঠতো। এখনো দেখবে অনেক জায়গা আছে কাঠের চুল্লিতে রান্না হয়। কার্ল আপওয়ার্ড থ্রু দ্য ন্যাকেড ট্রি, কি বলছে, নিষ্পত্র গাছগুলির মধ্যে দিয়ে ওঠে ওপর পানে, মানে কি বলতো, গাছ থেকে পাতা সব ঝরে গেছে, গাছে আর পাতা নেই, তাই না? সেই গাছগুলির ওপর দিয়ে আস্তে আস্তে কি করছে, কালো ধোঁয়া একদম আকাশের পানে উঠে যাচ্ছে। দ্য পিজন নেসেলড রাউন্ড দ্য কোট, পায়রারা গুটিসুটি তাদের বাসায়, সবাই ওয়েট করছে। অফ ডাল অন ডাল নভেম্বর ডেজ লাইক দিস, ঠিক আছে, কি করছে নভেম্বরের নিষ্প্রিভ দিনে, মানে দেখবে অ্যাকচুয়ালি এটা তো কবি তো আমাদের এখানকার কবি নন, কবি হচ্ছে আমেরিকান পোয়েট। তার ফলে আমাদের যে মানে প্রাকৃতিক বৈশিষ্ট্যটা আমরা বসন্তে অনুভব করি, ওরা ওই প্রাকৃতিক জিনিসটা উপভোগ করে কোন সময় জানো, শরতের সময়। তাই কবি বলছে শরতের দিনগুলো খুবই নিষ্প্রভ, দেখবে এই ধরো গরম ঢুকছে, আর একটু গরম বাড়বে, তখন দেখবে দুপুরবেলা লোকে আর মানে কোনো রকম অ্যাক্টিভিটি করবে না, পাখিরা কি হবে, ক্লান্ত হয়ে বাসা খুঁজবে, তাই না? দেখবে অনেকে বাড়ির ছাদে আমরা জল রেখে দিই, তাতে পাখিরা কি করে, জল এসে পান করতে পারে, তাই না? তো এই দিনগুলো, ওইখানকার দিনগুলো, নভেম্বরের দিনগুলো খুব নিষ্প্রভ থাকে, মানে কোনো রকম কার্যকর হয় না। কেন দেখো, ওখানে তো ঠান্ডার দিন, গরম পড়েছে, পাখিরা এনার্জি আর পাচ্ছে না, নিষ্প্রভ হয়ে গেছে। আমরা ধরো এই যে বসন্তকাল, আমরা একটা সুন্দর শীতকাল উপভোগ করে এসেছি, এবার যত গরমে পড়বে আমাদের কিন্তু এনার্জি লেভেল তত কিন্তু আস্তে আস্তে নেমে যাবে, দিনগুলো নিষ্প্রভ হবে, আমাদের কোনো কার্যকলাপ থাকবে না খুব বেশি, একটু কাজ করলে হাঁপিয়ে উঠবো, তাই না? ঠান্ডা খুঁজবে, ঠান্ডায় বসি, ঠিক সেটা বলছে। দ্য কক আপন দ্য ডাং হিল ক্রোয়িং, কি বলছে, আতুর ঘরের ওপর মোরগ করছে গান, মানে মোরগ যেখানে থাকে আতুর ঘর, সেখান থেকে তার গান ধরেছে। দ্য মিল সেলস অন দ্য হিথ এ গোয়িং, কি বলছে, পোষাই কলপাল তুলে নেন তৃণভূমিতে চলমান, মানে কি বলতো, আস্তে আস্তে তারা কি করছে, তারা তৃণভূমির দিকে আস্তে আস্তে কি করছে, করতান করছে বা কিছু তৃণভূমির দিকে তারা যাচ্ছে, ঠিক আছে? মানে কি করছে, গোবর গাদার ওপর মোরগ উচ্চ স্বরে ডেকে চলছে, দেখে মোরগ যখন ডাকে সকালবেলা এক ডাকারে ডাক থাকে, ঠিক আছে? আর কি করছে, আর গুল্মভূমির ওপর মিলের ধোঁয়া ভেসে যাচ্ছে, গুল্মভূমির ওপর মিলের ধোঁয়া, মানে মিল থেকে দেখবে, শহর তোমরা মিল দেখতে পাও না, গ্রামে যাবে ওই গুল্মভূমির উপর দিয়ে মানে ধোঁয়াটা কি হচ্ছে, ভেসে ভেসে যাচ্ছে, ক্লিয়ার? নেক্সট, দ্য ফেদার ফ্রম দ্য র্যাভেন্স ব্রেস্ট, কি বলছে, ভালো করে শুনবে কিন্তু, দান কাকের বুক থেকে পালক খসে পড়ছে, অনেক সময় পড়ে দেখবে, ময়ূরের পালক পড়ে, কাকেরও পালক পড়ে, ওটা যেন কোনো সিজন হয় না, কিন্তু কবি এখানে একটা সিজন পার্টিকুলার বর্ণনা করছে বলে তাই ওখানে ব্যাখ্যা দিয়েছে। তো কি বলছে, যে দান কাকের বুক থেকে পালক খসে পড়ছে, ফলস অন দ্য স্টাবেললি, কোথায় পড়ছে বাবা, খোঁচা খোঁচা ঘাস ভরা প্রান্তরে, ঘাস ভরা প্রান্তরে ঘাসের কি হয়, একটু উঁচু করে থাকে, সেই ঘাস ভরা প্রান্তরে কি হচ্ছে, ওর পালকগুলো এসে খুলে খুলে পড়ছে। দ্য অ্যাকর্নস নিয়ার দ্য ওল্ড ক্রোস নেস্ট, কি বলছে, বুড়ো কাকের বাসার কাছে ওক ফলগুলি, বুড়ো কাকের
বাসার কাছে ওক ফল, ফল প্যাটারিং ডাউন দ্য স্ট্রিট, পড়ে গাছ থেকে নিচে টুপটা আওয়াজ করে পড়ছে। ওক গাছের ফলগুলো কি করছে? টুপটা আওয়াজ করে কি করছে? নিচে পড়ছে। দ্য গ্রান্টিং পিগস, শুয়োর ঘোত আওয়াজ করতে করতে, দ্যাট ওয়েট ফর অল, অপেক্ষা করছে, স্ক্র্যাম্বল অ্যান্ড হারি ফ্যাট দ্য ফল, গুতাগুতি করছে, হুড়োহুড়ি করছে এই ফলগুলোকে সংগ্রহ করার জন্য। যে ওক গাছের ফলগুলো মাটির মধ্যে পড়েছে না, সেই ফলগুলো কুড়িয়ে নেওয়ার জন্য কি করছে? তারা গুতাগুতি করছে, কে আগে তুলবে, কে আগে তুলবে, কে আগে তুলবে। বুঝতে পারছো? তো এটা ছিল আজকের লেসন 3 ক্লাস 9 এর অটাম। তো যদি ভালো লাগে আপনারা অবশ্যই যে ক্লাসটা আমি করছি ইউটিউব চ্যানেল থেকে ইংলিশ ক্লাসরুম সুরজিৎ স্যার, অবশ্যই যার ভালো লাগবে পড়া অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করে রাখলাম। ঠিক আছে, আজকে এতটা পর্যন্তই হলো।